সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচনার বিষয় তা হলো যোহন 7:17। সেই বিষয় সেখান থেকে আমরা আজকে ঈশ্বরের বাক্য আমরা শুনবো। আর যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা আছেন, শুরু থেকে শেষ অবধি আরেকটিবার ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। যোহন তার 7:17 পদ, যদি কেহ তাহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে, সে এই উপদেশের বিষয়ে জানিতে পারিবে, ইহা ঈশ্বর হইতে হইয়াছে, না আমি আপনা হইতে বলি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, সর্বশক্তিমান প্রভু, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আজকে আবার একটি নতুন সময়, নতুন দিন দিয়েছ। আর এই সময় তোমার চরণতলে আমাদের জীবনকে আমরা পিতা সমর্পিত করি এবং প্রভুকে প্রার্থনা করি, তোমার যে বাণী শোনার তুমি সুযোগ করে দিয়েছো, সে বাণীর মধ্য দিয়ে আরেকটিবার তুমি আমাদের জীবনে তুমি কথা বলো এবং তোমার পথ সকল আরেকটিবার জানান দিতে সাহায্য করো। এবং আজকের যে আত্মিক খাবার প্রভু, যে খাবার ছাড়া প্রভু আমাদের আত্মিক জীবন বাঁচতে পারে না, সেই আত্মিক খাবারে তুমি আমাদেরকে প্রভু পরিপূর্ণ করো, আশীর্বাদ যুক্ত করো, সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত ভার তোমার হস্তে দিই। এই প্রার্থনা একমাত্র রাজাদের রাজা, প্রভুদের প্রভু, নাসরত জীবিত যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান। তিনি বলতে চান যে যদি কেহ তাহার ইচ্ছা পালন করিতে পালন করিতে ইচ্ছা করে, সে এই উপদেশের বিষয় জানিতে পারিবে, ইহা ঈশ্বর হইতে হইয়াছে, না আমি আপনা হইতে বলি। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলেন যে তোমার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা এবং ঈশ্বরের যে ইচ্ছা, সেই ইচ্ছা এই বিষয় তুমি কিভাবে তুমি তা বুঝতে পারবে। তুমি যদি নিজের ইচ্ছাতে করো এবং সেইটি কি ঈশ্বর হইতে আসছে, না এইটি আমি নিজে হইতে আমি সেই বিষয়ে তোমাকে বলছি, সে বিষয়ে তুমি পরীক্ষা করে দেখতে পারো। সাধু পল সে বিষয়ে তিনি আমাদেরকে বলছেন। আর সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি যে মঙ্গলময় এবং দয়াময় ঈশ্বর, তিনি আমাদেরকে কি বলেন যে আমরা নিজেদের ইচ্ছাতে আমরা নিজেদের পথ আমরা খুঁজে পেতে পারি না, ঈশ্বরের ইচ্ছার পথ মধ্য দিয়ে আমরা চলি। সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন যদি আমরা দেখি গীত সংহিতা 25 অধ্যায় 8 এবং 9 পদ, সদাপ্রভু মঙ্গলময় ও সরল, এই জন্য তিনি পাপীদিগকে পথ দেখান, তিনি নম্রদিগকে ন্যায় বিচার পথে চালান, নম্রদিগকে আপন পথ দেখাইয়া দেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে পথ দেখান। আমাদের নিজের ইচ্ছায় আমরা যদি চলি সেটা অসফল হবে, কিন্তু পিতা ঈশ্বর তার ইচ্ছাতে যে পথ আমাদেরকে চালান সেটা সফল হবে। কারণ বাক্যে বলে সদাপ্রভু মঙ্গলময় ও সরল। ঈশ্বর মঙ্গলময় ও সরল, এই জন্য তিনি পাপীদিগকে পথ দেখান। পাপী এই জগতে কে নেই? বাক্যে বলে যে ধার্মিক কেহ নয়, একজনও নয়, সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদেরকে যে পথ দেখান সেই পথ দিয়েই আমাদেরকে চলতে হয়। আমাদের নিজের পথ দিয়ে আমরা চলতে গেলে আমরা বিপদে পড়ি, সমস্যায় আমরা পড়ি। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, কিন্তু ঈশ্বর যে পথ আমাদেরকে দেখান ওই পথটাই হলো আসল পথ, যে পথ দিয়ে আমাদের প্রত্যেককে চলতে হয়। যদি আমরা ভুল পথে চলি তার একটা কনসিকুয়েন্স বা তার একটি প্রতিফল আছে, সেখান থেকে পিতা ঈশ্বর আমাদেরকে সে ফল আমাদেরকে দেন এবং পরবর্তীতে তিনি তার পথে চলার, তার রাস্তায় চলার আমাদেরকে পথ দেখান। তাই একদম স্বচ্ছভাবে এবং পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে পিতা ঈশ্বর তিনি বলেন যে তিনি পাপীদিগকে পথ দেখান। পাপী এই জগতে কে নেই, সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। তাই পিতা ঈশ্বর প্রত্যেককে পথ দেখান এবং তার দেখানো পথেই আমাদের প্রত্যেককে চলতে হয়। তিনি নম্রদিগকে ন্যায় বিচারের পথে চালান, নম্রদিগকে আপন আপন পথ দেখায়। যারা নম্র, যারা হাম্বল, যারা পিতা ঈশ্বরের কাছে সমর্পিত, উৎসর্গকৃত জীবন, বলীকৃত জীবন যাদের অর্থাৎ নম্র জীবন যাদের পিতা ঈশ্বর প্রতি, তাদেরকেও পিতা ঈশ্বর পথ দেখান, তাদেরকেও পিতা ঈশ্বর তার
ন্যায় বিচারের পথে চালান। হালেলুয়া। তাই আমরা বলতে পারি যে আমাদের পথ সঠিক না ঈশ্বরের পথ সঠিক। আজকে আমরা বাক্য থেকে যে বিষয় আমরা বুঝতে পারি যে আমাদের ঈশ্বরের পথ সঠিক, কারণ তিনি পাপী দিগকেও পথ দেখান, যারা নম্র তাদেরকেও পথ দেখান, এবং তার দেখানো পথই উত্তম, কারণ সদাপ্রভু মঙ্গলময় ও সরল। হালেলুয়া। যেরেমিয়া 31 অধ্যায় 33 পদে বলে, কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন, আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও। এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকেও আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দেবে না, কারণ তাহারা ক্ষুদ্র মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে, ইহা সদাপ্রভু কহেন, কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব, তাহাদের পাপ আর স্মরণে আনিব না। হালেলুয়া। হালেলুয়া। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের যে বিষয় বলেন যে পিতা ঈশ্বর তিনি আমাদের অন্তরে ব্যবস্থা দেবেন, আমাদের হৃদয়ে তাহা লিখবেন, এবং পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমরা তার প্রজা হইব, তিনি আমাদের ঈশ্বর হইবেন, এবং সেই জন্য আমরা যেন সদাপ্রভুকে আমরা জানি। জ্ঞাত হও, এখানে লেখা আছে তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও, আমরা যেন সদাপ্রভুকে আমরা জানি তিনি আসলে কি আমাদের জীবন থেকে তিনি চান। বলছে যে আমি ক্ষুদ্র মহান সকলকেই আমাকে জ্ঞাত হইবে। ক্ষুদ্র এবং মহান যারাই আছে না কেন সকলেই পিতা ঈশ্বরকে জানবে, এবং এই বিষয় সকল পিতা ঈশ্বর তিনি বলেন, এবং বলছে তাহাদের অপরাধ পাপ সকল কিছুই পিতা ঈশ্বর তিনি ক্ষমা করবেন এবং স্মরণে আনবেন না, যদি আমরা পিতা ঈশ্বরের ইচ্ছাতে আমরা চলি। হালেলুয়া। আমরা যদি দেখি দানিয়েল 12 অধ্যায় 10 পদ, সেখানে পিতা ঈশ্বর তিনি কি বলছেন? দানিয়েল 12 অধ্যায় 10 পদে পিতা ঈশ্বর তিনি বলেন, অনেকে আপনাদিগকে পুরস্কৃত শুক্ল করিবে এবং পরীক্ষা সিদ্ধ হইবে, কিন্তু দুষ্টেরা দুষ্টাচরণ করিবে, আর দুষ্টদের মধ্যে কেহ বুঝিবে না, কেবল বুদ্ধিমানেরাই বুঝিবে। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলেন যে তিনি আমাদেরকে যদি আমরা পিতা ঈশ্বরের ইচ্ছার মধ্য দিয়ে আমরা চলি, তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন, ধৌত করবেন, আমাদেরকে শুক্ল সাদা বর্ণের, অর্থাৎ তিনি আমাদের জীবনে তিনি আমাদেরকে দয়া করবেন এবং আমাদেরকে সিদ্ধ এবং শুক্ল তিনি আমাদেরকে করবেন, এবং বলছেন যে দুষ্টরা কিন্তু দুষ্টাচরণ করবে এবং দুষ্টদের মধ্যে কেউ বুঝিবে না, কেবল বুদ্ধিমানেরাই বুঝিবে। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে যে দুষ্ট কার্য এবং মন্দ কার্য এবং ভালো কার্য এগুলো আছে, আর এর মধ্যে দিয়ে যারা ধার্মিক তারা দুষ্ট এবং মন্দ কার্যগুলো বুঝবে, তা থেকে ধার্মিক যারা তাদেরকে যেন ফিরে আসে, তারা যেন সেগুলো অ্যাভয়েড করে, স্কিপ করে, তার জীবন থেকে সরিয়ে দেয়, এবং পিতা ঈশ্বরের ভাবনা চিন্তার মধ্য দিয়ে তার জীবন যেন সমর্পিত করে। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সে বিষয়ে তিনি বলেন যে সেইটা হলো সদাপ্রভু পথ। আমাদের মন্দতা থেকে দূরে আসতে হবে, দূরে এসে পিতা ঈশ্বর এর পথে আমাদেরকে চলতে হবে, সে মধ্য দিয়ে আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করব এবং সেটাই আমাদের জীবনে মঙ্গলের। হালেলুয়া। মালাকি তার 4 অধ্যায় 2 পদে পিতা ঈশ্বর বলেন, কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদিত হইবেন, তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদিত হইবেন, তাহার পক্ষভূত আরোগ্যদায়ক, এবং তোমরা বাহির হইয়া পালের বৎসদের ন্যায় নাচিবে। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান, আমরা যদি তার পথে চলতে চাই, তার দেখানো পথে চলতে চাই, আমাদেরকে পিতা ঈশ্বরের ভয় থাকতে হবে। কেন ভয় থাকতে হবে? আমাদের হৃদয়ে পিতা ঈশ্বরকে আমরা বসেছি, আবার কি আমরা অন্য কাউকে বসাতে চাই? সেই ভয় যেন আমরা থাকি, এবং আমরা যেন আমাদের হৃদয়ের সিংহাসনে পিতা ঈশ্বরকে আমরা বসাই, এবং সে মধ্যে দিয়ে আমাদের জীবনের ধার্মিকতার সূর্য ঈশ্বরের আলো উদিত হইবে, এবং আমাদের তাহার পক্ষর আরোগ্যতা পিতা ঈশ্বর দান করবেন, এবং বলছেন যে তোমরা বাহির হইয়া পালের বৎসদের ন্যায় নাচিবে। হালেলুয়া। সকলে মিলে যে উপাসনা সভা, আরাধনা সভায় সকলে মিলে একত্রিত হয় এবং পিতা ঈশ্বরের নামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব দেওয়া হয়, সেরকম দয়া পিতা ঈশ্বর তিনি আমাদের প্রত্যেকের জীবনে দেবেন, যদি আমরা পিতার দেখানো পথে আমরা চলি। এবং শেষে বলতে চাই, আসো আমরা সদাপ্রভুকে জ্ঞাত হইবার জন্য অনুধাবন করি। অরুণোদয়ের ন্যায়
তাহার উদয় নিশ্চিত, আর তিনি আমাদের নিকটে বৃষ্টি ন্যায় আসিবেন, ভূমি সেচনকারী শেষ বর্ষার ন্যায় আসিবেন। হালেলুয়া। অর্থাৎ শেষে বলতে চাই যে হোশিয়া 6:3 বলে, আজ আমরা সদাপ্রভুকে জ্ঞাত হয়, তাকে জানি, তাকে ভালোভাবে জানি এবং তাকে অনুধাবন করি, তার কার্যগুলো অনুধাবন করার চেষ্টা করি এবং অরুণোদয়ের ন্যায় তাহার উদয় নিশ্চিত। যেমন সূর্য ওঠে সেটিভাবে সূর্য উদয় যেমন হয় সেটিভাবে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে উদয় হইবেন এবং শেষ বর্ষের ন্যায় আমাদের জীবনে আসবেন এবং তার দয়া, অনন্তকালীন দয়া, যে অনন্ত জীবন, তা তিনি আমাদেরকে দান করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।